কানাডা সরকার তার ইমিগ্রেশন ব্যবস্থার প্রায় সবকটি কম্পোনেন্টেই রিফর্ম করার চেষ্টা করছে, সংস্কারের নানা ধরনের পদক্ষেপ নিয়েছে এবং নিচ্ছে। এর মাঝখানেই আপনারা বিল C-12 কথা জেনেছেন। রিফিউজি ক্লেইম ব্যবস্থাপনা সেখানে কিছু বেশ গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে। এবার কানাডার ইমিগ্রেশন ব্যবস্থার যে একেবারে ফ্ল্যাগশিপ প্রোগ্রাম যেটি এক্সপ্রেস এন্ট্রিতে বড় ধরনের পরিবর্তন আনার পরিকল্পনার কথা ঘোষণা করেছে। ইমিগ্রেশন ডিপার্টমেন্ট ইতিমধ্যে ঘোষণা করেছে যে তারা এক্সপ্রেস এন্ট্রির যে তিনটি গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট আছে, ফেডারেল স্কিল্ড ওয়ার্কার, ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাস এবং ফেডারেল স্কিল ট্রেড, এই তিনটিকেই তারা বাতিল করে দেবে। প্রায় 2015 সালের পর থেকে দীর্ঘ সময় ধরে এই তিনটি কম্পোনেন্টের আওতায় কানাডা সরকার বিশ্বের বিভিন্ন স্থান থেকে স্কিল্ড পার্সোনালদেরকে অভিবাসন দিয়ে, পার্মানেন্ট রেসিডেন্সি দিয়ে কানাডা নিয়ে আসছে। এখন এই তিনটিকে বাতিল করে দিয়ে কানাডা সরকার আসলে একটা সিঙ্গেল প্রোগ্রাম করতে যাচ্ছে, যেটি হবে হাই স্কিল্ড ইমিগ্রেশন ক্লাস। অর্থাৎ কানাডা সরকার তার যে ইকোনমিক ইমিগ্রেশন প্রোগ্রামে বিশ্বের বিভিন্ন দেশ থেকে নানা ক্যাটাগরিতে ভাগ করে এতদিন স্কিল্ড পার্সোনালদেরকে বাছাই করে নিয়ে আসতো, সেটিকে এখন সিঙ্গেল ক্যাটাগরির আওতায় সেই বাছাই প্রক্রিয়াটি হবে। তবে সেই একই রকম এক্সপ্রেস এন্ট্রি, একই রকম সেখানে IRCCর পোলে সেখানে নিজেদের প্রোফাইল ক্রিয়েট করে সেখানে নিজেদের যোগ্যতা, অভিজ্ঞতা সব কিছু জমা দিতে হবে, পয়েন্ট ক্যালকুলেট করা হবে, ইন্টারভিউতে ডাকা হবে, সব কিছু হবে। কিন্তু এতদিন যেমন আলাদা আলাদা করে ক্যাটাগরি ছিল, সেটি আর থাকবে না, একটি সিঙ্গেল ক্যাটাগরির আওতায় থাকবে। তবে এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এতদিন যেমন ফেডারেল স্কিল্ড ওয়ার্কারদের এক রকমের ক্রাইটেরিয়া ছিল, ফেডারেল স্কিল্ড ট্রেডের আরেক রকমের ক্রাইটেরিয়া ছিল, ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসের আরেক রকমের ক্রাইটেরিয়া ছিল, এখন একটা ঐক্যবদ্ধ একটা একটা স্পেসিফিক ক্রাইটেরিয়া তৈরি করা হবে এবং সেই এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা তৈরি হবে আসলে ক্যানাডিয়ান লেবার মার্কেট, ইকোনমিক মার্কেটের যে ডিমান্ড, যেটার চাহিদা বা যেটার নেসেসিটি ক্যানাডিয়ান ইকোনমির জন্য, এমপ্লয়মেন্ট মার্কেটের জন্য যেই সব সেক্টরগুলোতে লোক আসলে দরকার, সেইগুলোকে প্রায়োরিটাইজ করে সেই হারে এলিজিবিলিটি যে ক্রাইটেরিয়া সেটি ঠিক করা হবে। এটি এখনই ফাইনাল হয়ে যায়নি। সরকার ঘোষণা করেছেন যে স্প্রিংয়ে এই নিয়ে স্টেক হোল্ডারদের সঙ্গে এক ধরনের একটা পর্যালোচনা হবে। এখন কানাডাতে স্প্রিং চলছে, ফলে আমরা আশা করতে পারি এনি টাইম সুন যে কোনো মুহূর্তে সরকার হয়তো এই কনসালটেশনটা শুরু করবে। বিভিন্ন স্টেক হোল্ডারদের মতামত নিয়ে সেই এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটি সরকার নির্ধারণ করবে। আপনারা জানেন যে এর আগে বিল C-12, যেটি নতুন করে রিফিউজি ক্লাইমেট সংক্রান্ত নিয়ম হয়েছে, সেখানে অ্যাসাইলাম কারা চাইতে পারবে না সেই ব্যাপারে বেশ কিছু কঠোর নিয়মকানুন করা হয়েছে। এর আগে 2026 সালের জানুয়ারি মাস থেকে 1 জানুয়ারি থেকে স্টার্টআপ ভিসা নামে যে একটি প্রোগ্রাম সরকারের ছিল, যেটা এন্টারপ্রেনাররা সেখানে আবেদন করতে পারতেন, সেটির নতুন করে আবেদন গ্রহণ করা স্থগিত রাখা হয়েছে। আগে যেসব আবেদনপত্র জমা হয়েছে সেগুলো নিয়ে কাজ চলছে, কিন্তু নতুন কোনো আবেদনপত্র নেওয়া হচ্ছে না। এই যে তিনটি যে ক্যাটাগরি যেগুলো বাতিল করা হচ্ছে, সেগুলোরও যেসব অ্যাপ্লিকেশন এখন জমা আছে সেগুলো প্রসেসের মধ্যেই থাকবে। কিন্তু ওয়ান্স গভর্নমেন্ট ফাইনালাইজ করে ফেলে যে নতুন এই হাই স্কিল ইমিগ্রেশন প্রসেসের ক্রাইটেরিয়াটা কী হবে, তখন আসলে নতুন করে সেই নতুন ক্রাইটেরিয়ায় আবেদন করতে হবে। দর্শক, সামনের দিনগুলোতে আরও বেশ কিছু, এই সপ্তাহে আসলে 6টার মতো আদেশ জারি করেছে ইমিগ্রেশন। আমি সেগুলো নিয়ে হয়তো পরবর্তীতে যেগুলো গুরুত্বপূর্ণ আমাদের সবার জন্য সেগুলো নিয়ে আলাদা আলাদা কথা বলবো। বাট সামনের দিনগুলোতে আরও গুরুত্বপূর্ণ নানা রকম পদক্ষেপ সরকার নিতে যাচ্ছে, ইমিগ্রেশন সংক্রান্ত, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট সংক্রান্ত, রিফিউজি সংক্রান্ত। যখন সরকার যে সিদ্ধান্ত নেবে, যেটা অ্যানাউন্স করবে, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। ভালো থাকবেন সবাই।